টি-20 বিশ্বকাপে অনেক বড় উলটফের হয়ে গেল। অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবুয়ে এবং অনেক বড় উলটফের করে দিল ভাই। আজকে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা ছিল টি-20 বিশ্বকাপের এবং জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করেছিল। 169 রান করেছিল, দুটো উইকেট হারিয়ে 20 ওভারে এবং 177 রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়াকে এবং অস্ট্রেলিয়া সেই রানটা চেস করতে গিয়ে 29 রানে 4টা উইকেট হারিয়ে দিয়েছিল। 4টা অনেক বড় ঝাটকা দিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে এবং সেই সময় দেখে মনে হয়েছিল কি অস্ট্রেলিয়া মনে হয় আর এই রানটা চেস করতে পারবে না এবং এই ম্যাচটা অস্ট্রেলিয়া মনে হয় হারতে চলেছে এবং সেই রকমই হলো। জিম্বাবুয়ের বোলাররা দুর্দান্ত অসাধারণ বল করলো এবং 146 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিল এবং প্রথম উলটফের করে দিল এই বিশ্বকাপে। উলটফেরের চান্স অনেকবার এসছে এই টি-20 বিশ্বকাপে, কিন্তু উলটফেরটা হয়নি। ঠিক আছে, পাকিস্তান আর নেদারল্যান্ডসের মধ্যে ম্যাচ হয়েছিল, সেখানে পাকিস্তান অনেক সুন্দরভাবে বেঁচে গিয়েছিল। তারা হারতে চলেছিল ম্যাচটা, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে একটা ক্যাচ ছেড়ে দিয়েছিল নেদারল্যান্ডসের একটা ফিল্ডার এবং ফাহিম আশরাফ ম্যাচ জিতিয়ে দিয়েছিল, বাঁচিয়ে নিয়েছিল পাকিস্তানকে। তারপর নেপাল আর ইংল্যান্ডের মধ্যে একটা ম্যাচ হয়েছিল, নেপাল দল একদম জিতে গিয়েছিল ম্যাচ। তারপরেও কিন্তু নেপাল লাস্ট মুহূর্তে গিয়ে ফিনিশ করতে পারলো না এবং শ্যাম কারান দুর্দান্তভাবে লাস্ট ওভার করলো এবং ইংল্যান্ডকে বাঁচিয়ে নিয়েছিল। তো সেখানেও উলটফের থেকে বেঁচে গিয়েছিল। সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের মধ্যে একটা উলটফের হওয়ার চান্স ছিল। সাউথ আফ্রিকা হেরে যাচ্ছিল ম্যাচ, কিন্তু লাস্ট মুহূর্তে দুটো সুপার ওভারের জন্য লাস্ট মুহূর্তে গিয়ে সাউথ আফ্রিকা বেঁচেছিল এবং আফগানিস্তান জিতা ম্যাচ হেরে গিয়েছিল। এবং আজকে ভাই অনেক বড় একটা উলটফের ফাইনালি 2026 টি-20 বিশ্বকাপে হয়ে গেল এবং অস্ট্রেলিয়ার মতো দল জিম্বাবুয়ে দলের কাছে হেরে গেল আজকে। ভাই সত্যি অবাক লাগছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না এখন পর্যন্ত কি অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের কাছে ম্যাচ হেরে গেল, তাও আবার টি-20 বিশ্বকাপে অনেক বড় একটা ক্রিকেট মঞ্চে জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার মতো দল হেরে গেল। তো অস্ট্রেলিয়ার জন্য অনেক বড় একটা সারদাদ হয়ে গেল। অস্ট্রেলিয়ার কাছে এখনো চান্স আছে সুপার 8-এ পৌঁছানোর জন্য, কেননা এখনো অস্ট্রেলিয়ার কাছে দুটো ম্যাচ বাকি আছে। দুটো ম্যাচ জিতলেই তারা কিন্তু চলে যাবে সুপার 8-এ। তো অস্ট্রেলিয়ার জন্য খুব একটা বড় সমস্যা নয়, সমস্যা বেড়ে গেল এখন শ্রীলঙ্কার দুটো ম্যাচ আছে এবং দুটো ম্যাচই কিন্তু অনেক তাগড়া ম্যাচ আছে। ঠিক আছে, একটা জিম্বাবুয়ের সাথে খেলবে, একটা খেলবে অস্ট্রেলিয়ার সাথে শ্রীলঙ্কা। যদি ধরো একটা ম্যাচে উলটফের হয়ে যায়, শ্রীলঙ্কা যদি না হারাতে পারে জিম্বাবুয়েকে, তাহলে কিন্তু শ্রীলঙ্কা বিদায় হয়ে যেতে পারে এবং চলে যেতে পারে জিম্বাবুয়ে কোয়ালিফাই করে নিতে পারে সুপার 8-এ। তো আজকে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য জিম্বাবুয়ের একটা অনেক বড় চান্স হয়ে গিয়েছে সুপার 8-এ পৌঁছানোর জন্য। তারা অনেক সুন্দর কন্টেন্ডার হয়ে গিয়েছে সুপার 8-এ পৌঁছানোর জন্য। তো আজকে অস্ট্রেলিয়ার তরফ থেকে কেউই খেলতে পারলো না ঠিকঠাক ভাবে। ম্যাট রেনশো সব থেকে বেশি রান করেছে, আজকে 65 রানের একটা ইনিংস খেললো, কিন্তু ম্যাচ জেতাতে পারলো না অস্ট্রেলিয়াকে এবং গ্লেন ম্যাক্সওয়েল 31 রান করেছে। তো এই দুজনকে ছাড়া কেউ আজকে চলেনি। ক্যামেরন গ্রিন চলেনি, টিম ডেভিড চলেনি, মার্কাস স্টোয়নিস চলেনি, তারপর ট্রাভিস হেডও চলেনি। তো অনেক বড় বড় ব্যাটার ছিল অস্ট্রেলিয়া দলে, তা সত্ত্বেও আজকে খেলতে পারলো না জিম্বাবুয়ে বোলিং অ্যাটাকের সামনে। এবং জিম্বাবুয়ের তরফ থেকে সব থেকে ভালো বল করলো ব্লেসিং মুজারবানি। 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 4টা উইকেট ভাই, এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ আমার মনে হয় পেতে চলেছে ব্লেসিং মুজারবানি। অসাধারণ পারফরমেন্স, দুর্দান্ত বোলিং পারফরমেন্স মুজারবানি করলো এবং অস্ট্রেলিয়াকে ভাই আজকে উড়িয়েই দিল। অস্ট্রেলিয়া আজকে 146 রানে অল আউট হয়ে গেল এবং 23 রানে জিম্বাবুয়ে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে এবং অনেক বড় একটা উলটফের ভাই করে দিয়েছে।